আপনারা বলেন ধনীকে ধনী ফকিরকে ফকির বানাইছে একজন, তিনি কি? আমি আপনাদের কাছে অল্প সময় চেষ্টা করবো কয়েকটা কথা বলার জন্য, ওয়াকিয়া দিয়ে যাওয়ার জন্য। এ পোলাপানগুলো বোয়া না, আপনি এটা করেন না, আপনি সেখানে বসুন, কাউকে বসতে বলা যাবে না। আমার মাহফিলের সিস্টেম যার যেখানে ইচ্ছা এখানে থাকবে, সামনে হাঁটা চলা করা যাবে না। আপনারা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহ বলেছেন আমি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। এবার বলেন, যে ব্যক্তি বেড়ার ঘরে ঘুমায় তারা বেড়ার ঘরে থাকার ক্ষমতা দিছে কে? যে ব্যক্তি বিল্ডিং ঘরে ঘুমায় তার বিল্ডিং ঘরে ঘুমানোর ক্ষমতা দিছে কে? আমার মুসলমান বান্দার, আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে আহমদ খুজাইমা বলখি রাহমাতুল্লাহ আলাইহি, যিনার বাড়ি হইল বলখ এলাকার মধ্যে। উনি বলেন আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতাম। আউলিয়া কেরামের খাসিনত হলো আউলিয়া কেরাম সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। আপনারা বলেন নামাজ ছাড়া কোনো বেলায়েতি ওলিগিরি চলেনি? না, চলে না। হযরতে আহমদ খুজাইমা বলখ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন আমার বাড়ির মধ্যে বসবাস করতেছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। তাহাজ্জুদের নামাজটা পড়িয়া আমি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন আমি তা পাইয়া শুকরিয়া আদায় করি। ও আল্লাহ গো, আমি আহমদ খুজাইমা যখন বসবাস করি, আমি নামাজ পড়লে বড় মজা, আমি রোজা রাখলে বড় মজা পাই, আমি দুনিয়ার আমল আখলাক করলে মজা পাই। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে রোগ বালা মুসিবতের কথা মনে হয়, অভাবের কথা মনে হয়, সন্তান সুস্থতার কথা মনে হয়, আবার কোন জায়গায় ঋণ থাকার কারণে ঋণের কথা মনে হয়। কিন্তু হযরতে আহমদ খুজাইমা বলেন, ও জগতের মানুষ, আমি যখন নামাজ আদায় করি আমার কাছে এত মজা লাগে, আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে মজাদার খাবার যদি আমাকে কেউ এই সময় আমার জিহ্বার মধ্যে দিয়া দেয়, আমি এই খাবারের চাইতে আমার ইবাদতের মাধ্যমে হযরতে আহমদ খুজাইমা বলতেছি আমি তাহাজ্জুদ নামাজের পরে আমি ফজরের নামাজের মোল্লাটা বিছায়া আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজটা আদায় কইরা আমি ফজর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতেছি, কারণ আমার নবীজির মিশকাতুল মাসাবির বাবু সলাতের মধ্যে হাদিস শরীফ, আমার নবী বলতেছেন ও উম্মতের দলেরা, আমি নবী ফজরের নামাজ আদায় করে যতক্ষণ সূর্য না উঠতো আমি নবী নামাজের মুসল্লা ত্যাগ করতাম না। নবী গো কেন? বলে আমি সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করতাম। এই নামাজটার নাম হলো সালাতুল ইশরাকের নামাজ। এ বাবা, 5 ওয়াক্ত শুধু নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু সহজ সাধ্য ইবাদত আল্লাহর বান্দাদেরকে দিবেন। এই নামাজটা যদি কোনো বান্দা আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ উমরা এবং পরিপূর্ণ হজের সওয়াব দান করে। ওই আমরা তো ফজরের নামাজই পড়ি না, আবার আমরা যদিও নামাজ পড়ি মুরগি যেমন ভাবে আদার খায়, আমরা তেমন ভাবে ঠোকর দিয়া নামাজ থেকে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। মনে রাখবেন না, না না না, আল্লাহর বান্দা আহমদ খুজাইমা বলেন আমি আবার ইশরাকের নামাজটা পড়ার জন্য অপেক্ষা করলাম। আমি কিন্তু ইশরাকের নামাজটা আদায় করলাম। ইশরাকের নামাজটা আদায় কইরা আমি মসজিদের বারান্দার সামনে এসে বসলাম। বসার পরে লোক এসে আমার কাছে ফরিয়াদ জানাই, আহমদ তুমি তো বড় এলাকার সবচাইতে বড় আলেম, তুমি দোয়া করলা দোয়া কবুল হয়। ও আহমদ, তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমার জন্য দোয়া করো। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো দৌলত নাই। আপনারা বলেন দোয়ার কারণে ধন সম্পদ দৌলত দিতে পারে একজন, তিনি কে? নবী আমার বলে তাকদীরুল ইয়ারুদ্দু, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, তবে ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়।